আজকে অনেক সময় নিয়ে সবাই কিন্তু অপেক্ষায় ছিলেন। ম্যাচটা জিতলে সিরিজটা জয় হবে। শ্রীলঙ্কার এগেনস্টে প্রথমবারের মতো বাংলাদেশ কোনো ধরনের টি-20 ইন্টারন্যাশনাল বাইল্যাটারাল সিরিজ জিতবে, সেরকম একটা উপলক্ষের সামনে আজকে কলম্বোতে একেবারে জ্যাম প্যাক স্টেডিয়ামে যখন টসটা অনুষ্ঠিত হচ্ছিল তখন সবার মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ দলে কি কি পরিবর্তন আসছে। অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, নাসুম দলে ঢুকতে পারেন কিনা, তাসকিন আবার ব্যাক করতে পারেন কিনা, নাইম শেখের কোনো সুযোগ আছে কিনা, সেটা নিয়ে খুব একটা কথা হয়নি অবশ্য, আমি জাস্ট কিডিং। তবে সাইফুদ্দিন থাকবেন কিনা, তানজিম সাকিব ঢুকবেন কিনা, শেখ মেহেদীকে সুযোগ দেওয়া হবে কিনা, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবং সেই জায়গায় সব প্রশ্নের জবাব লিটন কুমার দাস টসের সময় দিয়েছেন। তিনি বলেছিলেন এই দলটাতে আজকের ম্যাচটায় তিনি শেখ মেহেদীকে এবং তানজিম সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছেন মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের জায়গায়। অনেকেই বলবেন লাইক ফর লাইক চেঞ্জ, তবে সাইদ আবিদ হোসেন সামি গতকাল একটা ভিডিও করেছেন এবং তিনি বলেছেন যে আসলে শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজকে লাইক ফর লাইক আপনি কম্পেয়ার করতে পারবেন না। দুজন দুই ধরনের, দুজনের ইম্প্যাক্ট দুই ধরনের। একজন টি-20 ইন্টারন্যাশনাল বোলিংয়ে মোটামুটি এক্সপার্ট লেভেলের বা ওয়ার্ল্ড লেভেলে ভালো করার লেভেলটাই তিনি অলরেডি পৌঁছে গিয়েছেন, তিনি হচ্ছেন শেখ মেহেদী। তবে ইউএই পাকিস্তানের একেবারে ফ্ল্যাট রোড টাইপের উইকেটের মধ্যে তিনি বেশ স্ট্রাগল করেছিলেন বলে, তার ফর্মও খারাপ যাচ্ছিল বলে তিনি কিন্তু বেশ কিছু ম্যাচে ড্রপ ছিলেন এবং সেই সুযোগটা মেহেদী হাসান মিরাজ নিয়েছেন। ডিফেন্সিভ বোলিং করে এফেক্টিভ হয়েছেন, ব্যাটিংয়ে মাঝে মধ্যে কন্ট্রিবিউট করছিলেন, আবার মিস আউটও করে যাচ্ছিলেন। সো ওভারঅল কনটেক্সট যেটা ছিল, আজকে যে ধরনের সারফেস ছিল, প্রথমে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে এবং লিটন কুমার দাসকে যে তারা সাহস করে মেহেদী হাসান মিরাজকে বসিয়ে শেখ মেহেদীকে আজকের ম্যাচে নামিয়েছে। উইকেটের বিবেচনায়, পিচটার বিবেচনায় এক্সিলেন্ট ডিসিশন। আমার মনে হয় মাস্টার স্ট্রোকটা সেখানেই খেলে দিয়েছিলেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং লিটন কুমার দাস। এখন মাস্টার স্ট্রোক তো টিম ম্যানেজমেন্ট খেলতে পারেন, তবে খেলোয়াড় যদি সেটা রিপে না করতে পারেন তাহলে তো হবে না। দুই সিরিজ আগেই শেখ মেহেদী ছিলেন বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন এবং সেখান থেকে হুট করে কয়েক ম্যাচ পর অফ ফর্মের কারণে বাদই পড়ে গেলেন। একটা সময় তো মনে হচ্ছিল কনফিডেন্স লেভেল তার এতই কম, এই জায়গা থেকে আসলে তিনি রিকভার করে তার জায়গাটা ফিরে পাবেন কিনা দলে, সেটা একটা বিরাট প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছিল। এবং সব মিলিয়ে 57 ম্যাচ থেকে 49 উইকেটে তিনি আটকা হয়ে বসেছিলেন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। 50তম উইকেটটা নেওয়ার জন্য তার অপেক্ষা করতে হয়েছে এবং আজকে সেই অপেক্ষার অবসানটা হলো যখন সুযোগ পেলেন। শ্রীলঙ্কা বাংলাদেশকে যখন আগে বোলিং করার সুযোগটা দিল তখন নতুন বলে শেখ মেহেদী তার ভেলকিটা দেখানো শুরু করলেন। নতুন বলেই তিনি ওস্তাদ। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে উইকেট যখন তার জন্য কন্ডিউসিভ হয় তখন তিনি কতটা ডেঞ্জারাস, কতটা বড় উইকেট টেকিং একজন অপশন, সেটা কিন্তু আজকে আবার তিনি দেখিয়ে দিলেন। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা নিয়ে তিনি শেষ করেছেন 4 ওভার 11 রান 4 উইকেট। ইনক্রেডিবল বোলিং পারফরমেন্স শেখ মেহেদীর কাছ থেকে। এবং উইকেটগুলো নিয়েছেন কাদের, কিভাবে নিয়েছেন সেটা যদি একটু ডেসক্রাইব করি। একদম শুরুর দিকেই বিপজ্জনক হয়ে ওঠার আগেই তিনি কুশাল পেরেরাকে আউট করে দিয়েছেন। বাহাতিদের বিরুদ্ধে সাধারণতই তিনি রাউন্ড দ্য উইকেটে আসেন এবং খুব দারুণভাবে ক্রিজের ব্যবহারটা করে একটা বল স্লো করেন, দুটো বল স্লো করেন, পরের বলটা আর্মের সঙ্গে জোরে চলে যায়, এরকম কিছু স্ট্র্যাটেজিতে তিনি ব্যাটারদের ট্র্যাপ করতে চান। কুশাল পেরেরাকে তিনি ট্র্যাপ করেছেন এটাকে স্লো ধরনের ঝোলানো অফ স্পিন দিয়ে। অফ স্টাম্পের বাইরে একটা লোপ্পা ডেলিভারি ছিল, পায়ের খুব একটা কাজ না করে কুশাল পেরেরা সামনে পাটা বাড়িয়ে ড্রাইভ খেলতে চেয়েছিলেন, তবে ছোট্ট একটা আউটসাইড এজ লেগেছে এবং ফার্স্ট স্লিপে দারুণ একটা ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। শুরুতেই একটা ধস নামে, শ্রীলঙ্কা দুটো উইকেট হারিয়ে ফেলে, তখন শেখ মেহেদীর প্রথম উইকেট ছিল সেটা। তারপর আসলেন চান্দিমাল, যাকে কিনা প্রথম দুটো টি-20 ইন্টারন্যাশনালে নেওয়া হয় নাই এবং চান্দিমালের এগেনস্টে তিনি যেহেতু ডানহাতে একজন ব্যাটার, তার এগেনস্টে শেখ মেহেদী যখন ওভার দ্য উইকেটে আসছেন, সাধারণত কিন্তু আমরা দেখি পাওয়ার প্লের ভেতরে ব্যাটারদের জন্য একটা সুবিধা হয়, তারা অ্যাঙ্গেল ব্যবহার করে অন সাইডটায় অ্যাক্সেস করতে পারেন। তবে চান্দিমালও সেই চিন্তায় ছিলেন, শেখ মেহেদী তো অফ স্পিনার, তাকে আমি মিড উইকেটের উপর দিয়ে একটা স্লগ সুইপ করে দেখি, পাওয়ার প্লে চলছে। কিন্তু তিনি সেখানেই ভুলটা করে বসলেন। তিনি ভুল করেছেন কারণ তিনি ভুলে গেছেন শেখ মেহেদী তার স্ট্রেটার ডেলিভারিগুলোও দিতে পারেন, যে বলগুলো আসলে পিচ করার পর সোজা হয়ে যায়। এবং চান্দিমাল এরকমই একটা ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে একটা লিডিং এজে বা একটা টপ এজে বলটাকে হাওয়ায় ভাসিয়ে দেন, যে ক্যাচটা সহজে লুফে নেন জাকের আলী অনিক। আবারও একটা টি-20 মাস্টার ক্লাস বোলিং পাওয়ার প্লের ভেতরে দেখাচ্ছিলেন শেখ মেহেদী এবং তিনি সেখানেই শেষ হননি। আসালাঙ্কা এসেছেন ক্যাপ্টেন, যিনি কিনা দারুণ ফর্মে আছেন, বাংলাদেশকে পুরো সিরিজে ভুগিয়েছেন। আসালাঙ্কাকে আবারও রাউন্ড দ্য উইকেটে এসে এই বাহাতির জন্য একটা লোপ্পা বল দিলেন, অফ স্টাম্পের মধ্যে বলটা পিচ করলো। আসালাঙ্কা ভাবলেন আসি একটা ফ্রন্ট ফুট ডিফেন্স করি, কিন্তু তার ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা টার্ন করে অফ স্টাম্পটাকে নামিয়ে দিয়েছে বা ধসিয়েই দিয়েছে। বিউটিফুল একটা অফ স্পিনার্স ডেলিভারি। এবং শেখ মেহেদীর সঙ্গে আপনি সাধারণত কিন্তু টার্ন অ্যাসোসিয়েট খুব একটা করবেন না, তবে যতটুকু টার্ন হলে ব্যাটটাকে বিট করা যায় ততটুকু টার্নে কিন্তু তিনি আদায় করেন এবং সে কারণে
মোস্ট লাইকলি তিনি একটা বোল্ড করার সিচুয়েশন কিংবা একটা এলবিডব্লিউ করার সিচুয়েশনটা তৈরি করে ফেলতে পারেন। এবং তার যে বোলিং ট্র্যাজেক্টরিটা আছে, যেহেতু তিনি আন্ডার দ্য আই লাইন ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে বলটা করেন, ব্যাটারদের জন্য কিন্তু এমনিতেই বলটা কোথায় পিচ করছে, একটু পেছনে ডিপ করে গেল কিনা, লেন্থটা রিড করা খুব একটা সহজ হয় না। এবং তার মধ্যে যদি টার্ন থাকে, তার মধ্যে যদি পেসে ভ্যারিয়েশন থাকে, তাহলে তো বুঝতেই পারছেন ব্যাটারদের কতটুকু সমস্যা হবে। এবং আজকের উইকেটটাও ছিল পুরোপুরি শেখ মেহেদীর জন্য টেইলার মেড। যাই হোক, তৃতীয় উইকেটের পতনের কথা বললাম, এরপর কি? এরপর আরো একটা উইকেট তিনি তুলেছেন, এবং সেটাও খুব চমৎকার একটা পারফরমেন্সে, চমৎকার একটা সিচুয়েশনে, যখন পাথুম নিসাঙ্কা ওপেনার হিসেবে নেমে এক প্রান্তে বেশ অনেকক্ষণ সময় নিয়ে টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছিলেন এবং একটু হুঙ্কার দেখাচ্ছিলেন যে হ্যাঁ, এই বিপদের মধ্যেও আমি কিন্তু দলকে প্রায় 150 পেরোনো একটা স্কোরের দিকে নিয়ে যেতে পারি। তিনি ভালো খেলছিলেন। সেই সময় নিসাঙ্কাকেও বোকা বানালেন শেখ মেহেদী। ঝোলানো বল ডিপ করেছে একটু আগে, নিসাঙ্কা বুঝতে পারেননি, তিনি ড্রাইভ খেলতে চাইলেন এবং একটু হাওয়ায় ভাসানো সেই ড্রাইভটা শেখ মেহেদী কটন বোল্ড করে ফেললেন তাকে। খুব ইজি একটা রিটার্ন ক্যাচ ছিল। এবং প্রথম যে 5 উইকেট পড়েছে তার মধ্যে 4টা উইকেটই শেখ মেহেদী তুলেছেন। উইকেটগুলোর নাম বলি আবারও: কুশাল পেরেরা, দীনেশ চান্দিমাল, আসালাঙ্কা, নিসাঙ্কা, প্রতিপক্ষের মূল ব্যাটারদেরকে তিনি আসলে তুলে নিয়েছেন। এবং এই পারফরমেন্সের পর আসলে বাংলাদেশ যদি ম্যাচটা না জিততো, সেটাই হতো বিশাল বড় একটা সারপ্রাইজ। সো ইন হিজ কামব্যাক, শেখ মেহেদী তার টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সেরা বোলিং পারফরমেন্সটা করলেন, সেই সাথে বাংলাদেশ দলকে জেতালেন, সেই সাথে আমার মনে হয় আবারও নিজের জায়গাটা একেবারে খুঁটি দিয়ে গেড়ে দিলেন এবং একটা মাইল ফলকও করলেন ঠিকই। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে 50+ উইকেটসের আরও একজন ভাগিদার বা অংশীদার হলেন শেখ মেহেদী ফ্রম বাংলাদেশ। কংগ্রাচুলেশনস টু শেখ মেহেদী, কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ। শেখ মেহেদীর এই সাইলেন্ট কিলিং স্টেলার পারফরমেন্সের জন্য বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে সিরিজটা হারাতে পারলো। এই পারফরমেন্সটা তিনি যদি বজায় রাখতে পারেন, আমার কাছে তো মনে হয় বাংলাদেশের সামনে বিশ্বকাপের যে মিশন আছে, সে জায়গাতেও তিনি কত বড় ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হবে আপনি বিশ্বাস করতে পারেন না। এশিয়াতেই কিন্তু হচ্ছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করবে। সুতরাং বাংলাদেশ শেখ মেহেদীর মতো একজন বোলারকে অবশ্যই অবশ্যই ভালো ফর্মে দেখতে চাইবে। চালিয়ে যান শেখ মেহেদী, আমরা আছি আপনার সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট করে জানাবেন শেখ মেহেদীকে নিয়ে আপনাদের কি মতামত। অল স্পোর্ট এবিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।